আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1443 হিজরি সনের 17ই জুমাদা আস-সানিয়া তারিখে সলাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকের খুতবায় যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আহাম্মিয়াতুত তাওহীদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের গুরুত্ব।
আমরা এর আগের খুতবায়ও এই তাওহীদের গুরুত্ব সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এত গুরুত্বপূর্ণ, যেই গুরুত্বের কোনো শেষ নাই, যেই গুরুত্বের সারা জীবন বর্ণনা করেও শেষ করা যাবে না। তো এই জন্য তাওহীদের, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের গুরুত্বটা আমাদের মৌলিক বিষয়গুলো, কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এমন যে গুরুত্বগুলো না জানলেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে একজন মানুষ যত বেশি জানবে, তাওহীদের গুরুত্ব যত বেশি বুঝবে, তত ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করবে, তত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার মহব্বত, তার ভালোবাসা বৃদ্ধি পাবে, ততই ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মজা পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলে সে আত্মতৃপ্তি অনুভব করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকলে সে আল্লাহর ইবাদত করলেও সে ইবাদতে কোনো মজা পাবে না, এবং তার সকল ইবাদত, সকল আমল তাওহীদবিহীন ইবাদত হইলে সকল আমল বাতিল হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ সম্পর্কে জানা, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের গুরুত্ব অনুধাবন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেই জিনিসের দাম সম্পর্কে, মূল্য সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে মানুষ যত বেশি জানে, ততই মানুষ ওই জিনিসটাকে, ওই বিষয়টাকে তত বেশি মানুষ গুরুত্ব দিয়ে থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কেও বান্দা যত বেশি জানবে, যত বেশি বুঝবে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদটাকে তত বেশি বান্দা গুরুত্ব দিবে। আজকের খুতবায়ও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে, তাওহীদের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের মাঝে আর মুশরিকদের মাঝে, কাফেরদের মাঝে মূল পার্থক্য যেটি, মূল তফাৎ যেটি, সেটি হলো তাওহীদ। একজন কাফির, একজন মুশরিক, সেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে। আল্লাহ আছেন, এটা একজন কাফের, একজন মুশরিকও বিশ্বাস করে। এমনকি কাফের মুশরিক আসমান, জমিন এবং তার নিজেকে সব কিছুর খালেক, সব কিছুর সৃষ্টিকর্তা হিসাবেও আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে। কোরআনে কারিমে আল্লাহ পাক অনেক জায়গায় উল্লেখ করেছেন, মুশরিকদেরকে, কাফেরদেরকে যখন জিজ্ঞাসা করা হতো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন কে সৃষ্টি করেছেন, তখন মুশরিকেরাই উত্তর দিত, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলতো আসমান জমিন অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করা হতো, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেন, তো মুশরিকেরাই উত্তর দিত, ফাসায়াকুলুনাল্লাহ, আল্লাহ আমাদেরকে রিজিক দেন। মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হতো, আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, কে আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির মালিক, কে এগুলোকে নিয়ন্ত্রণ করে? মুশরিকেরা জবাব দিত, আল্লাহ। মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হতো, ওয়ামাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়ামাই ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য, জীবিত থেকে কে মৃতকে বের করেন, মৃত থেকে কে জীবিতকে বের করে আনেন? মুশরিকেরা জবাব দিত, আল্লাহ। মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হতো, ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আমরা দেখি মাখলুকাতের, এই সব কিছু পরিচালনা করে কে? মুশরিকেরা বলতো, আল্লাহ। তাহলে তারা তো আল্লাহ বিশ্বাসী, আমরাও আল্লাহ বিশ্বাসী, তাহলে তারা মুশরিক, আমরা মুমিন। তাহলে তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্যটা, মূল পার্থক্যটা কোথায়? তারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত, আমরা যেমন আল্লাহর কাছে দোয়া করি, মুশরিকেরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত। তারা যখন সাগরের মাঝখানে
যখন জাহাজের মধ্যে তারা বিপদে পড়তো, জাহাজ যখন বিপদের কবলে পড়তো, তখন তারা দোয়া করত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েক জায়গায় বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা নৌযানে আরোহণ করত, সেখানে যখন কোনো বিপদে আক্রান্ত হতো, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা একমাত্র আল্লাহর জন্য দিনকে খালেস করে দোয়া করত। তাহলে মুশরিকও আল্লাহর কাছে দোয়া করত। এমনকি মুশরিকের যিনি লিডার, মুশরিকের যিনি সর্দার আবু জাহাল, সেই আবু জাহাল যখন বদরের যুদ্ধে রওনা দেয়, তখন আল্লাহর ঘরের সামনে গিয়ে, বাইতুল্লাহর সামনে গিয়ে, বাইতুল্লাহর গিলাফ ধরে আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করছে। যুদ্ধে রওনা দিচ্ছে আল্লাহর রাসূলের বিরুদ্ধে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিচ্ছে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিচ্ছে। কিন্তু দোয়া করে গেছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাও কোন জায়গায়? যেই জায়গায় একবারে দোয়া কবুলের মূল জায়গা, আল্লাহর ঘরের বাইতুল্লাহর কাছে গিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে আবু জাহেল কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করছে। এরপরে তারা যখন আল্লাহর ঘরে তাওয়াফ করতো মুশরিকেরা, তখন তারা আল্লাহর জিকিরের সাথে, তালবিয়ার সাথে তারা তাওয়াফ করত। আমরা যে তালবিয়াটা পড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া, আমরা যেটা বর্তমানে তাওয়াফের মধ্যে পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া হলো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের তালবিয়া। মুশরিকেরা এই তালবিয়ার প্রথম অংশ ঠিক রাখছে, পরের অংশটা তালবিয়ার মধ্যে পরিবর্তন করে দিছে। এজন্য তারা আল্লাহর ঘরে তাওয়াফ করতো উলঙ্গ অবস্থায়, কাপড় চোপড় খুলে রেখে। তাওয়াফ করার সময় তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা। এ পর্যন্ত ঠিক আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের তালবিয়া শুনতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, থামো থামো, যথেষ্ট হয়েছে, আর সামনে আগাইও না। মানে এই পর্যন্ত বললে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, আর সামনে আগাইও না, এখানে থামো, এখানে শেষ করো, কারণ সামনের কথাটা শিরকি কথা, আর এই পর্যন্ত যেটা বলছো এটা তাওহীদি কথা। তাহলে তারা পরের অংশে কি বলতো? লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। প্রথমে বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির, আমরা উপস্থিত হয়ে গেছি। তাহলে কার কাছে হাজির হয়েছে তারা? এই ঘর যে আল্লাহর, এটা তাদের বিশ্বাস ছিল, পরিপূর্ণ বিশ্বাস ছিল এই ঘর আল্লাহর ঘর। এজন্য আব্দুল মুত্তালিব দোয়া করছে, যখন আল্লাহর ঘর ভাঙতে আসছে আব্রাহা, তখন আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ এই ঘর তোমার, তোমার ঘরের হেফাজত, তোমার ঘরের দায়িত্ব তুমি করো। সুবহানাল্লাহ, তুমি তোমার ঘরকে রক্ষা করো। তাহলে আল্লাহর উপরে কেমন বিশ্বাস তাদের, যে ঘর এটাও আল্লাহর, আবার এই ঘরকে রক্ষাও করতে পারে আল্লাহ। এজন্য আব্রাহার বিশাল বাহিনীর বিরুদ্ধে তারা যখন দেখছে আমরা যুদ্ধ করে আব্রাহাকে ঠেকাইতে পারবো না, তো তারা দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার এই ঘর হেফাজত করো, তুমি আল্লাহ তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। তাহলে কাফেরও কিন্তু, মুশরিক তারা কিন্তু দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। তালবিয়া পড়তেছে, তালবিয়ার মধ্যেও বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা মুশরিকেরা বলতেছে, মুমিনের তালবিয়া না। মুশরিকও বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, আয় আল্লাহ তোমার কোনো শরীক নাই, এটাও বলতেছে মুশরিক। কিন্তু পরে গিয়ে বলতেছে কি? ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, তবে আমরা তোমার জন্য কোনো নতুন শরীক নির্ধারণ করি নাই, তুমি নিজে যাদেরকে তোমার শরীক বানাই নিছ। কথাটা হলো যে আমরা কিন্তু নতুন করি, তোমার সাথে কাউকে শরীক করি নাই। আমরা জানি লা শারীকা লাকা, তোমার কোনো শরীক নেই, তবে তুমি তোমার সুবিধার জন্য, নাউজুবিল্লাহ, তুমি তোমার সুবিধার জন্য তুমি কিছু মানুষকে, কিছু জিনকে, কিছু ফেরেশতাকে তুমি তোমার শরীক বানাই নিছ। তাদেরকে তোমার কিছু মালিকানার অংশীদারি তুমি তাদেরকে দিয়ে দিছ। তো যাদেরকে দিয়ে দিছ তাদেরকে আমরাও মানে নিছি। মানে আমরা মানার কারণ হলো তুমি দিছ, তুমি বানাইছো, এই জন্য মানছি, না হয় মানতাম না।
না হয় লাব্বাইকা লা শারিকা লাকা, তোমার কোনো শরিক নেই। তো এই কথাটা যখন পরের অংশ বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এটা আসার আগে বলতেন যে থামো থামো, যথেষ্ট হয়েছে, আর বলার দরকার নেই। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে মুশরিক কাফের সেও তালবিয়া পড়তেছে আল্লাহর কাছে। এমনকি আপনার সিরাতে ইবনে হিশামের মধ্যে একটা ঘটনা আছে। এক বছর হজের মৌসুম আসছে। হজের মৌসুমে আবু লাহাব ছিল আল্লাহর ঘরের মোতাওয়াল্লি, আবু জাহেল হইল সভাপতি, আর আবু লাহাব হইল মোতাওয়াল্লি সাহেব। কোন ঘরের মোতাওয়াল্লি? আল্লাহর ঘরের, বাইতুল্লাহর মোতাওয়াল্লি। এই বাইতুল্লাহর মোতাওয়াল্লি সাহেব প্রতি বছর আল্লাহর ঘরের সম্পদ চুরি করত, মানে চোর মোতাওয়াল্লি। চুরি করতো কোথা থেকে? আল্লাহর ঘর থেকে চুরি করতো এই আবু লাহাব। তো প্রতি বছর হজের মৌসুম আসলে তার স্ত্রী ছিল খুবই খারাপ। দুনিয়ার কয়েকটা খারাপ মহিলার মধ্যে, দুষ্ট মহিলার মধ্যে একটা হলো আবু লাহাবের স্ত্রী। এই জন্য আল্লাহ পাক এই মহিলার কথা সূরা আল-লাহাবের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামরাআতু, আবু লাহাবের স্ত্রীর উপরেও আল্লাহ পাক লানত করছেন, বদদোয়া দিয়েছেন। কারণ এই মহিলা, এই আদম আলাইহিস সালামের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত দুষ্ট মহিলা আছে তার মধ্যে অন্যতম এক দুষ্ট মহিলা হলো আবু লাহাবের স্ত্রী। এই মহিলা হজের মৌসুম আসলে বলে দিত যে আগামী মৌসুমে আমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এরকম বিশাল এক বাজেট দিয়ে দিত। তা আবু লাহাব পাবে কই? তা আবু লাহাব কি করতো? হজের মৌসুমে যে টাকা পয়সা, স্বর্ণ চাঁদি যা সারা পৃথিবীর মানুষ হাজী সাহেবেরা দিয়ে যেত, এখান থেকে সে চুরি করতো প্রতি বছর। তা একদিন সে আল্লাহর ঘরের সামনে হজের পরে সব মালামাল একত্রিত করছে, করার পরে সে কিছু মাল এখান থেকে সরাইতেছে, নিতেছে। তা নেওয়ার সময় বলতেছে যে হাজা বাইতুল্লাহ, এখানে যে ঘর, এই ঘরটা হইল কার? আল্লাহ। হাজা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। আর আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। ঘর হলো আল্লাহর, এই ঘরের মালিক আল্লাহ, আর আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আখাযতু বিবিসমিল্লাহ, এখান থেকে কিছু নিলাম, সেটাও নিলাম কার নামে? আল্লাহর নামে। মানে আমার কিচ্ছু না, ঘরও আল্লাহর, মালও আল্লাহর, আমিও আল্লাহর, নিলামও আল্লাহর নামে, সব আল্লাহর নামে। চুরিটাও করতেছি কার নামে? আল্লাহর নামে। আল্লাহর ঘরের সম্পদ নিয়ে যাচ্ছে আর যুক্তি দিচ্ছে সুন্দর করে সবাই সামনে, বলতেছে যে হাজা বাইতুল্লাহ, আনা আব্দুল্লাহ, আর আখাযতু বিবিসমিল্লাহ। তা একজন ফাঁসে ছিল, ওই ফাঁসের এই লোকটা আসে দিছে মায়ের, মায়ের দিয়ে বলতেছে হাজা দরবুল্লাহ, এই মায়েরটাও আল্লাহর মায়ের। এতক্ষণ তুমি যা করলে সব আল্লাহর, আর আমি যে তোমার মায়েরটা দিলাম এটাও আল্লাহর মায়ের, হাজা দরবুল্লাহ। তো কথাটা সনদের দিক থেকে কতটুকু সহি আল্লাহ ভালো জানেন। মানে সিরাতের কথা, এটা ইতিহাসের কথা, কোরআন এবং কোনো সহি হাদিসের কথা না, ইতিহাসের কথা। তো মূল কথা হলো, দেখেন আবু লাহাব সে কাফের, সে মুশরিক, কিন্তু বিশ্বাস করতেছে ঘর এটা আল্লাহর, সে আল্লাহর গোলাম, সে আল্লাহর বান্দা, এটাও সে বিশ্বাস করতেছে। আল্লাহর ঘরের খেদমত করলে অনেক ফজিলত, অনেক সওয়াব, এটাও সে বিশ্বাস করতেছে। হাজীদেরকে পানি পান করাইলে, হাজীদের খেদমত করলে এটা যে বিশাল ফজিলত, এটাও সে বিশ্বাস করতেছে। কিন্তু তারপরেও আমরা বলতেছি সে কে? কাফের। তাহলে তার বিশ্বাস, তার আকীদা, তার আল্লাহ বিশ্বাস আর আমাদের আল্লাহ বিশ্বাস, পার্থক্যটা কোন জায়গায়? সে পার্থক্য নির্ণয়কারী মূল জিনিসটা হলো তাওহীদ। যার বিশ্বাসের ভিতরে, যার ইমানের ভিতরে তাওহীদ আছে, সেই ইমানদার। আর যার আল্লাহ বিশ্বাসের মধ্যে তাওহীদ নাই, একত্ববাদ নাই, একত্ব নাই, তার বিশ্বাসটা ইমানের বিশ্বাস না, এটা কুফরি বিশ্বাস, এটা শিরকি বিশ্বাস। এজন্য তারা আল্লাহকে রিজিক দাতা মানত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রিজিক দাতা মানত না। কিন্তু আমরা আল্লাহকে রিজিক দাতা মানি, একমাত্র আল্লাহকে রিজিক দাতা মানি। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা মানত, কিন্তু একমাত্র সৃষ্টিকর্তা মানত না, আমরা একমাত্র সৃষ্টিকর্তা মানি। মানে তাদের সাথে আমাদের সাথে মূল তফাৎ একটা শব্দে, শুধু একমাত্র, এবং এটার আরবি হলো ইয়াকা, শুধুমাত্র, একমাত্র। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সূরা আল ফাতিহার মধ্যে মুখস্থ করাই দিচ্ছেন, ঠোঁটস্থ করাই দিচ্ছেন,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করি, শুধুমাত্র ইবাদত করি আপনার। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র সাহায্য চাই আপনার কাছে। কাফেররাও আল্লাহর ইবাদত করে কিন্তু একমাত্র করে না, আল্লাহরও করে, আবার লাতেরও করে, উজ্জারও করে, মানাতেরও করে, হুবলেরও করে, আল্লাহরও করে। তারা আল্লাহর ইবাদত করতে কিন্তু অস্বীকার করে নাই, বরং তারা এত সুন্দর প্রস্তাব নিয়ে আসছিল, খুবই এক সুন্দর প্রস্তাব আরবের মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসছিল। বলছিল যে যখন নামাজ হবে, যখন আল্লাহর ইবাদত হবে এই মসজিদে হারামে, আমরা সবাই মিলে আপনার সাথে যোগ দেব, আমরাও আল্লাহর ইবাদত করতে চাই। আপনি সেখানে নেতৃত্ব দিবেন আল্লাহর ইবাদতের মধ্যে, আপনি থাকবেন ইমাম। আবার যখন আমাদের দেবতার পূজা হবে, আমাদের দেবতার ইবাদত হবে, আপনারাও দল বেঁধে সবাই ওখানে চলে আসবেন এবং সেখানেও সভাপতি থাকবেন আপনি। সেখানেও আপনি ওয়াজ মাহফিলেও সভাপতি, ওই পূজার অনুষ্ঠানে, গানের অনুষ্ঠানে সেখানেও আপনি সভাপতি। দুই জায়গায় আপনাকে আমরা সভাপতি বানিয়ে দিলাম, আপনি মক্কার ইমাম। তাহলে আমাদের মধ্যে আর কোনো ধরনের দ্বন্দ্ব থাকবে না, কোনো ধরনের মারামারি, ঝগড়াঝাটি, হিংসা বিদ্বেষ আর কিচ্ছু থাকবে না। আমরা সবাই মক্কার মানুষ, আহলে মক্কা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব। কি সুন্দর প্রস্তাব! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই জায়গায় তারা নেতা বানাই দিছে, আপনি দোনো জায়গায় নেতৃত্ব দিবেন, আল্লাহর ইবাদতেও নেতৃত্ব দিবেন, আর আমরা যখন শিরকি ইবাদত করব, আমরা যখন বিভিন্ন ধরনের শিরকি কর্মকাণ্ড করব, সেখানেও আপনি নেতৃত্ব দিবেন। আর আমরাও আপনাদের ইবাদতে যাব, আপনারাও আমাদের ইবাদতে আসবেন। তাহলে আর সমাজে কিন্তু কোনো দ্বন্দ্ব থাকে না, সবাই মিলেমিশে আমরা সবাই এক হয়ে গেলাম। আল্লাহ পাক তখন আয়াতে কারিমা সূরা আল কাফিরুন নাজিল করে দিয়েছেন। নাজিল করে আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক প্রথম বলেন, রাসূল যারা এই প্রস্তাব নিয়ে এসেছে তাদেরকে আপনি বলে দিন, এই প্রস্তাব যারা আনে, এই প্রস্তাব যারা মানে, এই প্রস্তাব যারা বাস্তবায়ন করে, তারা সবাইকে আমি আল্লাহ ফতোয়া দিলাম, ইয়া আইয়ুহাল কাফিরুন, এরা হলো কাফের। প্রথম ফতোয়া হলো এই প্রস্তাব যারা আনছে, যারা মানবে, যারা বাস্তবায়ন করবে, এরা কখনোই ঈমানদার হবে না, এরা হবে কি? কাফের। লা আ'বুদু মা তা'বুদুন, কারণ তাদের মাবুদ আর আমার মাবুদ দুই মাবুদ এক না। আমি আল্লাহকে মাবুদ মানছি একমাত্র মাবুদ হিসাবে, আমার আর দ্বিতীয় কোনো মাবুদ নাই। কিন্তু তাদের মাবুদ খালি একজন না, আল্লাহ ছাড়াও তাদের আরো কয়েক শত মাবুদ আছে। আরবের মুশরিকরা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এত মাবুদ নিয়ে শান্তিতে নাই, অশান্তিতে আছি, আর তুমি এসে আমাদেরকে নতুন এক ফর্মুলা দিচ্ছ যে এত মাবুদ মানা যাবে না, এক মাবুদ মানতে হবে। আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আমরা এখন বলি যে পৃথিবীর মধ্যে সপ্ত আশ্চর্য, এগুলা সবচেয়ে আশ্চর্যজনক জিনিস। তো ওই যুগে আরবের মানুষের কাছে এক নম্বর আশ্চর্যজনক জিনিস ছিল যে এত মাবুদ বাদ দিয়ে নাকি এক মাবুদ মানতে হবে। তারা বলতো, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, আরে আমাদের জ্ঞানের একজন আলাদা মাবুদ, সম্পদের একজন আলাদা মাবুদ, তারপরে মান সম্মানের একজন আলাদা মাবুদ, হায়াতের একজন আলাদা মাবুদ, মওতের একজন আলাদা মাবুদ, সবকিছুর আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদা মাবুদ আছে। তাও আমাদেরকে শান্তি দিতে পারতেছে না, আমরা এত বিপদে আছি। আর তুমি বলতেছো এই সব ডিপার্টমেন্ট বন্ধ করি একমাত্র আল্লাহকে মাবুদ মানতে, এটা তো লাশাইউন উজাব। এটার চেয়ে আজব, আশ্চর্যজনক কথা, আশ্চর্যজনক জিনিস তো আর জমিনে হতে পারে না। মানে মুশরিকদের কাছে এটা ছিল এক নম্বর আশ্চর্যজনক জিনিস। আমরা ছোটবেলায় গল্প শুনতাম, এক মসজিদের ইমাম সাহেব তিনি বেনামাজির বাড়িতে দাওয়াত খায় না। তো এখন এক বাড়িতে গেছেন, তো বলছে, ভাই আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ হুজুর আমি নামাজ পড়ি। তো মাগরিবের নামাজ পড়ছেন? হ্যাঁ মাগরিবের নামাজ পড়ছে। তো মাগরিবের নামাজ কয় রাকাত? 15 রাকাত। ভিতর থেকে স্ত্রী বলতেছে, আরে ভুল বলে বলছো, সঠিক করে বলো, 7 রাকাত বলো, 7 রাকাত। তো বলে যে হুজুরের 15 রাকাত বলে বিশ্বাস করাইতে পারতেছি না, আর তুমি বলতেছো 7 রাকাত, কম বললে, এত কম বললে হুজুরে বিশ্বাস করবো?
আমি 15 রাকাত বলছি, তাও হুজুরে কয় ঠিক করে বলেন, আপনার ঠিক হয় নাই। আর তুমি কো 7 রাকাত, এত কমে আসলে বিশ্বাস হয় নাকি? আরবের মুশরিকদের কাছে এটা সবচাইতে আজব কথা। এজন্য তারা বলছে উজাব, মানে খালি আজব নয়, এটা সবচাইতে আজীব কথা যে এত মাবুদ আছে আমাদের, শত শত মাবুদ, সকালে এক মাবুদ, দুপুরে এক মাবুদ, বিকালে এক মাবুদ, আজকে এক মাবুদ, কালকে এক মাবুদ, এত মাবুদের ইবাদত করেও আমরা শান্তিতে নাই, অশান্তিতে আছি। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে বলতেছে সব মাবুদ বাদ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ মানতে হবে। তাহলে আল্লাহ পাক এই জন্য ওই প্রস্তাব যারা নিয়ে আসতেন তাদেরকে বলছেন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি যার ইবাদত করি দুই ইবাদত এক না। আমার মাবুদ একমাত্র একক মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, আর তোমাদের মাবুদ অসংখ্য। তাহলে বোঝা যায় এই তাওহীদটাই ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য করে, তাওহীদটাই ঈমানদার আর মুশরিকের মধ্যে পার্থক্য করে। এই জন্য তাওহীদ নিয়ে যে মারা যাবে সে জান্নাত পাবে, তাওহীদ ছাড়া মারা গেলে জীবনেও জান্নাত পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই আখির কালামের উপরে মারা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মারা যাবে, তাওহীদের এই কালেমার উপরে মারা যাবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সে অনেক গুনাহ করে মারা গেলেও আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ এক সময় মাফ করে দিয়ে তাকে আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু যেই লোক এই তাওহীদ নিয়ে মারা যাইতে পারে নাই, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান দাখালান নার, যেই লোক এমন অবস্থায় মারা গেছে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে, শিরিক করে, কুফর করে, নিফাকের মাধ্যমে মারা গেছে, দাখালান নার, সে জাহান্নামে যাবে, সে আর কোনোদিন জান্নাতে আসার সম্ভাবনা নাই। তাহলে এই জন্য আমাদেরকে তাওহীদের উপরে সবচাইতে বেশি জীবনে গুরুত্ব দিতে হবে, কারণ আমাকে তাওহীদ নিয়ে বাঁচতে হবে, তাওহীদ নিয়ে মরতে হবে, তাওহীদ নিয়ে জান্নাতে যেতে হবে। তাওহীদের কোনো বিকল্প নেই। তাওহীদ হারা হলে আমার দুনিয়া আখিরাত সব হারা, সব বরবাদ। আমরা কয়েকটা ছোট্ট পয়েন্ট আলোচনা করে শেষ করব তাওহীদের গুরুত্ব সম্পর্কে। তাওহীদ হলো, গত খুতবায় আমরা 10টা তাওহীদের গুরুত্ব বলছি, আজকে আর ছোট ছোট 10টা বলবো। 11 নম্বর তাওহীদের গুরুত্ব যেটা, সেটা হলো তাওহীদ হলো কালেমাতুস সাওয়া, মানে তাওহীদের যে কালেমাটা, তাওহীদের কালেমাটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার ভিতরে দুই ধরনের তাওহীদ, দুইটা তাওহীদ আছে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ। দুই তাওহীদ আছে এখানে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ। আল্লাহর তাওহীদটা হলো আল্লাহ একমাত্র মাবুদ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদটা হলো কিয়ামত পর্যন্ত সমস্ত ইবাদতের তরিকার তাওহীদ, ইত্তেবার তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ। তো প্রথম যে অংশটা, এটা হলো আল্লাহর তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম, এটাই এই কালেমার অনেকগুলো নাম আছে। আল্লাহ পাক নিজেই অনেকগুলো সুন্দর সুন্দর নাম দিয়েছেন। এই কালেমার একটা নাম হলো কালেমাতুত তাওহীদ, একটা নাম হলো কালেমাতুল ইখলাস, একটা নাম হলো আল কালেমাতুত তাইয়্যিবা, একটা নাম হলো কালেমাতুল্লাহ, একটা নাম হলো কালেমাতুত তাকওয়া, একটা নাম হলো আল কালেমাতুল বাকিয়া, একটা নাম হলো আল কালেমাতুস সাওয়া। এটার একটা নাম হলো আল কালেমাতুস সাওয়া। সাওয়া মানে সমান সমান, সাওয়া সাওয়া, সাওয়া সাওয়া মানে সমান সমান। তো কি সমান? আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসেন সমস্ত নবীরা এই কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। পরের অংশ চেঞ্জ হয়েছে, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অংশটা কালেমার, এই অংশ যুগে যুগে চেঞ্জ হয়েছে। কখনো ছিল মুসা কালিমুল্লাহ, কখনো ইব্রাহিম খালিলুল্লাহ, কখনো এক একজন নবী ছিলেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত নবীদের কালেমার দাওয়াত ছিল একটাই। এই জন্য এই কালেমার নাম হলো আল কালিমাতুস সাওয়া। সমস্ত নবীদের সমান এক কালেমার দাওয়াত, এবং কিয়ামত পর্যন্ত দাওয়াতের বিষয় এক কালেমা। নতুন করে দাওয়াতের কোনো বিষয় নির্ধারণ করা যাবে না। কিয়ামত পর্যন্ত দাওয়াতের বিষয় হলো এই কালেমাতুস সাওয়া, কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। আল্লাহ পাকের জন্য সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি আহলে কিতাবদেরকে ডাকেন, যারা দাবি করে যে আমরা আহলে কিতাব, আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, তাওরাত আছে, ইনজিল আছে, জাবুর আছে, তাদেরকে ডেকে আপনি বলেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা কালেমা আছে যেটা সমান। তোমাদেরও নবী ওই কালেমার দাওয়াত দিচ্ছে, আমাদেরও নবী ওই কালেমার দাওয়াত দিচ্ছেন, একই কালেমা, সেই কালেমার দিকে ফিরে আসো। প্রয়োজনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানিও না, কিন্তু আগে কালেমার দিকে ফিরে আসো। পার্থক্যটা তোমাদের সাথে আমাদের সাথে, তোমরা হয়তো মুসা আলাইহিস সালামকে মানতেছো, আরেকজন ঈসা আলাইহিস সালামকে মানতেছো, তো ঠিক আছে ওই অংশ এখন রেখে প্রথম অংশে আমরা এক হয়ে যাই। প্রথম অংশে কেমনে এক হব? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারো আমরা ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা একজন আরেকজনের রব বানাবো না। একজন আরেকজনকে আমরা রব বানাবো না, আমাদের রব হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এক মানুষ আরেক মানুষকে রব বানাবো না, এক মানুষ আরেক মানুষের জন্য হালাল হারাম নির্ধারণ করব না, এক মানুষ আরেক মানুষের জন্য শরীয়ত বানাবো না, এক মানুষ আরেক মানুষের জন্য আইন কানুন বানাবো না। যা মানবো যা করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শরীয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হালাল হারাম, আল্লাহকে আমরা একমাত্র রব মেনে নিই। এই অংশটা কালেমাতুস সাওয়া। তাহলে তাওহীদ এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের বিষয়বস্তু একটাই কালেমা, সেটা হলো তাওহীদ। সুবহানাল্লাহ। 12 নম্বর তাওহীদের গুরুত্ব যেটা, সেটা হলো তাওহীদ আউয়ালুল মা'মুরাত আর শিরক আউয়ালুল মানহিয়াত। মানে কোরআনে কারিমে আল্লাহ পাক সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে যেই নির্দেশটা দিয়েছেন সেটা হলো তাওহীদের, আর সবচাইতে গুরুত্ব দিয়ে যেই জিনিসটাকে আল্লাহ পাক নিষেধ করছেন সেটা হলো শিরক। যেমন সূরা আল ইসরা, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া কাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা দিচ্ছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া তোমরা আর কারো ইবাদত করিও না। আল্লাহ পাক প্রথমেই নির্দেশ দিচ্ছেন জোর দিয়ে যে একমাত্র ইবাদত করবে তোমরা আল্লাহর। এরপরে সূরা আন-নিসার 36 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো একমাত্র আল্লাহ, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না। এরপরে দেখবেন কোরআনে কারীম শুরু করেন, প্রথম থেকে তেলাওয়াত করা শুরু করবেন, সূরা আল ফাতিহা পড়লেন। সূরা আল ফাতিহার মধ্যে কোনো আদেশও নাই, নিষেধও নাই। সূরা আল ফাতিহার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, আল্লাহ পাক কোনো কাজ করার জন্য আদেশও দেন নাই, আবার কোনো কাজ করার জন্য সরাসরি নিষেধও করেন নাই। আচ্ছা, এবার সূরা আল বাকারায় আসেন। সূরা আল বাকারার তেলাওয়াত শুরু করেন আলিফ লাম মিম থেকে। 1 থেকে 5 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক মুত্তাকিনদের বৈশিষ্ট্য, ঈমানদারদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছেন। 6 এবং 7 নম্বর দুইটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বর্ণনা করছেন। মুমিনের বিপরীত কাফের, ঈমানের বিপরীত কাফের, কাফেরের কথা আনছেন। এরপরে দেখেন 8 থেকে শুরু করে 20 পর্যন্ত 13টা আয়াতে কারিমা আল্লাহ পাক শুধু মুনাফিকদের ব্যাপারে বর্ণনা করেছেন। তাহলে ঈমানদারের ব্যাপারে আয়াত হলো কয়টা? 5টা। কাফেরের ব্যাপারে আয়াত হলো কয়টা? 2টা। মুনাফিকের আয়াত হলো 13টা। তাহলে মুমিনেরটা কাফেরেরটা 2টা মিলাইলে 7 আয়াত। আর মুনাফিকের জন্য একা আল্লাহ পাক এখানে আয়াত নাজিল করছেন কয়টা? 13টা, মানে প্রায় দ্বিগুণ আয়াত। কেন এত গুরুত্ব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের শুরুতেই? কারণ ঈমানদারদের জন্য কাফের মুশরিক যত না বেশি ক্ষতিকর, তার থেকে বেশি ভয়ঙ্কর ক্ষতিকর মুনাফিক কিয়ামত পর্যন্ত।
এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের শুরুতেই কাফেরদের ব্যাপারে শুধু 2টা আয়াত বলছে, কারণ কাফেরেরা মুসলিমদের পরিচিত শত্রু। মুসলিম চিনে সে কাফের, আমার দুশমন, আমার বন্ধু না, কিন্তু মুনাফিককে সে চিনতে পারে না। তো অপরিচিত দুশমন সবচাইতে ভয়ঙ্কর, পরিচিত দুশমন বেশি ভয়ঙ্কর না। কারণ পরিচিত শত্রু সম্পর্কে সে সজাগ থাকে, কিন্তু অপরিচিত শত্রু সম্পর্কে সে সচেতন থাকে না। এই জন্য ইবলিসের চাইতে নফস এই শত্রুটা বেশি ক্ষতিকর। ইবলিসকে মানুষ চিনে, শয়তান আমার দুশমন, শয়তান আমার বন্ধু না, কিন্তু নিজের নফসকে মানুষ চিনতে পারে না। এটা মানুষের ভিতরে চুপ মারে বসে থাকে গোপনে, এইটাই ক্ষতি করে মানুষকে বেশি, জাহান্নামী করে বেশি। তো ঠিক একইভাবে মুমিনের জন্য কাফেরের চাইতে মুনাফিক বেশি ক্ষতিকর। আল্লাহ পাক মুনাফিকের ব্যাপারে 13টা আয়াত বলছেন। আচ্ছা, 5, 2, 13 কয়টা হয়েছে? 20। এই 20 আয়াতের ভিতরে আল্লাহ পাক কোনো আদেশও করেন নাই, নিষেধও করেন নাই। কোরআনে কারিমে সর্বপ্রথম যে আদেশটা, এই সর্বপ্রথম আদেশটা আসছে 21 নম্বর আয়াতে। আল্লাহ পাক প্রথম আদেশটা কি দিয়েছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ। এখানে আল্লাহ পাক ইমানদারকেও বলেন নাই, কাফেরকেও বলেন নাই, মুনাফিককেও নির্দিষ্ট করেন নাই। আল্লাহর জমিনে যত মানুষ আছে সব মানুষকে ডেকে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস। কোরআনে কারীম সার্বজনীন, দুনিয়ার সব মানুষের জন্য কোরআন। এজন্য আল্লাহ পাকের প্রথম অর্ডারটা ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ। উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের। সুবহানাল্লাহ। প্রথম নির্দেশটা আল্লাহর তাওহীদের নির্দেশ, একমাত্র ইবাদত করবা, গোলামি করবা জমিনে তোমাদের রবের, আল্লাহ। তাহলে সব কোরআনে কারীমের প্রথম নির্দেশ তাওহীদের, আর কোরআনে কারীমের প্রথম নিষেধাজ্ঞা শিরকের। আল্লাহ পাক এর পরের আয়াতে, মানে সূরা আল বাকারার 22 নম্বর আয়াতে গিয়ে প্রথম নিষেধাজ্ঞাটা, দুনিয়ার মানুষকে প্রথম নিষেধটা করছেন। আল্লাহ পাক বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, খবরদার খবরদার, জেনে শুনে জেনে বুঝে আমি আল্লাহর সমকক্ষ নির্ধারণ করিও না। প্রথম নিষেধটা শিরকের নিষেধাজ্ঞা। নবীওয়ালা কাজের 1 নম্বর কাজ দুনিয়ার মানুষকে শিরক মুক্ত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে যখন জিবরিল আলাইহিস সালামকে সশরীরে 600 ডানা বিশিষ্ট জিবরাইল, মানে এক জিবরাইল 600 ডানা বিশিষ্ট জিবরাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে কয়েকবার এই সূরতে দেখছেন, আসল সূরতে। তো প্রথম যেদিন ওহী নিয়ে আসছেন সেদিন জিবরিল আলাইহিস সালামকে সশরীরে 600 ডানা বিশিষ্ট বিশাল সূরতে দেখছেন। দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খাউফে তবিঈ, মানে স্বাভাবিক ভয়, এটাকে বলা হয় খাউফে তবিঈ, স্বাভাবিক ভয়, একটু স্বাভাবিক ভয় পেয়েছেন। এখন বাড়িতে এসে আম্মাজান খাদিজাকে বলতেছেন জাম্মেলুন, এই জাম্মেলুন, আমাকে কম্বল দাও, আমাকে চাদর দাও, আমাকে, আমার শীত লাগতেছে, আমার কাছে ভয় লাগতেছে, জ্বর আসতেছে। আচ্ছা, কয়েকদিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে খালি শুয়ে থাকেন, খালি শুয়ে থাকেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন আল্লাহর বন্ধুর এই অবস্থা, আল্লাহর খলিলের এই অবস্থা। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দায়িত্বটা দিয়েছেন, নবুয়তের দায়িত্ব, এই দায়িত্বটা তো বিশাল দায়িত্ব। সামান্য এক জিবরাইল দেখি যদি ভয় ভয় বসে থাকেন, অথচ তার সামনে অপেক্ষা করতেছে বিশাল বিশাল সাগরের ঢেউয়ের চেয়ে ভয়ঙ্কর বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরিল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছেন কোরআনে কারীমের কয়েকটা আয়াত নিয়ে, সূরা আল মুদ্দাসসিরের প্রথম দিকের আয়াতগুলো। তখন এই আয়াতগুলো নাজিল হলো। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর গায়ে দেওয়া, কম্বল গায়ে দেওয়া আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব। সুবহানাল্লাহ। কুম ফাআনজির, কুম, আপনাকে এইভাবে চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য আমি আল্লাহ নবী বানাই নাই, রাসূল বানাই নাই। কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব পালন হয় না। কুম, আপনি শোয়া থেকে উঠে যান, দাঁড়ায় যান, আর শুয়ে থাকার সময় নাই। কম, কম মানে দাঁড়াই যান, উঠে যান, কম্বল ফালাই দেন। এই কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য আপনাকে নবী বানানো হয় নাই। কম, লাফ মেরে উঠে যান, দাঁড়াই যান। এখনই দাঁড়ায় কি করবেন আপনি?
ফাআনজির, আপনার এক নম্বর নবীওয়ালা কাজ, এক নম্বর আপনার কাজ হলো ফাআনজির, আপনি দুনিয়ার মানুষকে সতর্ক করবেন। আপনার প্রথম মূল কাজ, আপনি সতর্ক করবেন। কিসের থেকে সতর্ক করবেন? সকল তাফসিরে লেখা হয়েছে ফাআনজির আনি শিরকে, আপনি দুনিয়ার মানুষকে শিরিক থেকে সতর্ক করবেন, শিরিক সম্পর্কে সজাগ করবেন। এটা আপনার এক নম্বর নবীওয়ালা কাজ। এরপরে কি করবেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে থাকেন। সুবহানাল্লাহ। কিভাবে ঘোষণা করবেন? সকল তাফসিরে লেখা হয়েছে ফাকাব্বির বিত্তাওহীদ, আল্লাহর একত্ববাদের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব জমিনে আপনি প্রতিষ্ঠিত করবেন। অর্থাৎ আপনার মূল নবীওয়ালা মূল কাজ শিরক দূর করবেন, তাওহীদ প্রতিষ্ঠা করবেন। জমিন থেকে আগাছা দূর করবেন, আগাছা দূর করে সেই জায়গায় আমি আল্লাহর তাওহীদকে বসাই দিবেন। এটাই হলো আপনার মূল নবীওয়ালা কাজ। এই জন্য কিয়ামত পর্যন্ত নবীওয়ালা দাওয়াত হলো শিরিক উচ্ছেদ করা, শিরিক দূর করা, তাওহীদ কায়েম করা। এটাই কিয়ামত পর্যন্ত নবীওয়ালা দাওয়াত, নবীওয়ালা কাজ। নবীর ওয়ারিস যারা হবে, কিয়ামত পর্যন্ত নবীওয়ালা দাওয়াত যারা দিবে, তাদের মূল দাওয়াত হবে ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। শিরিক সম্পর্কে মানুষকে সতর্ক করবে, আর আল্লাহর তাওহীদ মানুষকে বুঝাবে, আল্লাহর তাওহীদের দাওয়াত দিবে, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবে। তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ তাওহীদ, এবং সবচাইতে আল্লাহ পাকের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা যেটা, সেটা শিরকের ব্যাপারে। 13 নম্বর হলো সবচাইতে ভালো কাজ জমিনে মারুফে আকবার তাওহীদ, আর মুনকারে আকবার সবচাইতে নিকৃষ্ট কাজ জমিনে শিরক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আইয়ুল আমালে আফদাল, কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? আল্লাহ পাক বলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলাম আইয়ুজ যামবে আযমু ইনদাল্লাহ, কোন গুনাহটা আল্লাহর কাছে সবচাইতে মহান, সবচাইতে বড়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ তোমাকে বানাইছেন সেই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো, এটা হলো সবচাইতে বড় অপরাধ। এর থেকে বড় অপরাধ জমিনে আর নাই। 3টা গুনাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল কাবায়ের বলছেন, কবিরা গুনাহ ও কবিরা গুনাহ। এটার এক নম্বর হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 7টা গুনাহকে মুবিকাত বলছেন, ঈমান আমল ধ্বংসকারী। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। 14 নম্বর, সকল আমল কবুলের শর্ত হলো তাওহীদ। তাওহীদ আছে সব আমল কবুল হবে, তাওহীদ নাই এই লোক যত আমল করুক, সারা জীবন সালাত আদায় করতেছে, সারা জীবন নামাজ পড়তেছে, একটা নামাজও কবুল হবে না। সারা জীবন কোটি কোটি টাকা জাকাত দিতেছে, তার ঈমানের মধ্যে তাওহীদ নাই, কোনো জাকাত কবুল হবে না। সারা জীবন 50 বার হজ করছে, কিন্তু তার ঈমানের ভিতরে তাওহীদ নাই, তার হজ একটা হজও কবুল হবে না। অর্থাৎ সে মাছ ধরতে গেছে, কিন্তু মাছ ধরার সময় মাছের যে ডুলা নিয়ে গেছে, এক এক এলাকায় এক এক খলই বলে, ডুলা বলে, ডুলা যে নিয়ে গেছে তার ডুলার নিচে দিয়ে বাঙ্গা, সে ওইটা জানে না। রাত্রে সারা রাত মাছ ধরছে, সকালে দেখে যে ডুলার মধ্যে একটা মাছও নেই, তার খলের মধ্যে একটা মাছও নাই, সব মাছ চলে গেছে। কারণ কি? ওই নিচে দিতে সে বন্ধ করে নাই, বাঙ্গাটা ঠিক করে নাই। ওই শিরিক থাকার কারণে, তার ঈমানের ভিতরে তাওহীদ না থাকার কারণে তার সব আমল বরবাদ। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই কথা বলছেন। সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাক্ষাৎ চাইলে আমল সালেহ করতে হবে বেশি বেশি। তবে আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, খেয়াল রাখতে হবে আমি আল্লাহর ইবাদত করার সময় কাউকে শরীক করা যাবে না, শরীক করলে সব আমল বরবাদ। তাওহীদ হলো বান্দার উপরে আল্লাহর সবচাইতে বড় হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মুআজ তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর হক কি, আল্লাহর উপরে বান্দার হক কি? তিনি বলেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হক হলো বান্দার উপরে আইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা, বান্দা একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাওহীদ এমন এক জিনিস, আপনি যদি বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহর কাছে নিয়ে যান, কিন্তু তাওহীদ আছে, তাহলে এই যত বিশাল পরিমাণ গুনাহ হোক না কেন আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু তাওহীদ নাই, আল্লাহ পাক কোনো গুনাহ মাফ করবেন না। গুনাহ মাফের শর্তই হলো তাওহীদ।
এজন্য হাদিসে কুদসি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ পাক নিজে বলতেছেন, মাল্লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআন লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ পাক বলেন, কোন আমার বান্দা যদি কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করতে আসছে, কিন্তু বিকুরাবিল আরদি খাতিয়াতান, এমন এমন গুনাহ নিয়ে আসছে, বিশাল বিশাল পাহাড়ের মতো, বিশাল বিশাল পাহাড় পর্বতের মতো গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে এসে গেছে, হিমালয় পাহাড়ের মতো, বিশাল বিশাল পাহাড়ের মতো গুনার গুনাহ গুনার গুনাহ, কিন্তু লা ইউশরিকু বি শাইআ, কিন্তু আমার এই বান্দা জীবনে একবারও আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে নাই। গুনাহ করছে ঠিক, কিন্তু শরীক করে নাই আমি আল্লাহর সাথে। লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ পাক বলেন, আমার এই বান্দা যে বিশাল পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে, আমি আল্লাহ সেই পরিমাণ বিশাল মাগফিরাত নিয়ে আমার বান্দার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। গুনাহ হিমালয় পাহাড়ের মতো, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত হিমালয় পাহাড়ের মতো। যেই পরিমাণ গুনাহ নিয়ে আসবে, ওই পরিমাণ মাগফিরাত নিয়ে আমি তার সাথে মোলাকাত করব, তার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু শর্ত একটা, লা ইউশরিকু বি শাইআ। এজন্য অনেকে ওই আরব দেশে গেলে আমাদের দেশে আসে এসে কয়, মিয়া আরব দেশের মানুষ সুন্নত তো পড়ে না, খালি ফরজ পড়ে চলে যায়। তারপরে আরব দেশের মানুষের কত দোষ, দেখবেন যে আমাদের দেশে যারা আরব দেশে যায় আসে এসে খালি বদনামি করে, এরাই করে এরাই করে। এরা যেটা করে এরা অল্প করুক, কিন্তু এরা শিরক করে না। আর আমি আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ছি, সকালবেলা যাই কবরের সামনে সেজদা দেওয়া শুরু করে দিছি, সারা রাত তাহাজ্জুদ পড়ছি, কবরে সুমা দেওয়া শুরু করে দিছি, সারা রাত তাহাজ্জুদ পড়ছি, সকালবেলা শিরকের সাথে জড়িত হয়ে গেছে। তো সারা রাত তাহাজ্জুদ পড়ে কি হয়েছে? সব নিষ্ফল, সব বাতিল, শিরক করে বসে আছি, বেদাত করে বসে আছি। কিন্তু ওই আল্লাহর বান্দা হয়তো খালি ফরজটা পড়ছে, কিন্তু একটা শিরকও করে নাই, বেদাতও করে নাই। তো ওই আল্লাহর বান্দা যেটা করছে সেটা তার আমলনামায় রয়ে গেছে। আপনি আমি সারাদিন যেটা করছি সব ডিলিট হয়ে গেছে, সব মুছে গেছে, কিচ্ছু নাই। এই জন্য আমল বেশি করার জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই, আল্লাহ বানাইছেন সুন্দর আমল করার জন্য। সূরা আল মুলকের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইবনে কাসির রাহমাহুল্লাহ এটার অনেক সুন্দর বিশাল তাফসীর করছেন, যে আল্লাহ এখানে বলেন নাই আকসারু আমালা, তোমাদের মধ্যে কে বেশি বেশি আমল করে এই জন্য আমি বানাইছি, এটা বলেন নাই। বলছেন কে তোমাদের মধ্যে সুন্দর আমল করে, এই জন্য সুন্দর আমল অল্প, আপনার বেশি আমল আল্লাহর কাছে দরকার নাই। তিনজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসছিলেন, এসে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি ইবাদত করে আমাদেরকে একটু বলেন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বললেন, বলার পরে কয়, ও আল্লাহ, আমরা তো মনে করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ইবাদত করে, খালি ইবাদত করে, এখন দেখতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তো একেবারে কম, আল্লাহ রসুলের ইবাদত একেবারে কম। আচ্ছা, এবার কয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ সব গুনাহ মাফ করে দিছে, ইবাদত না করলেও অসুবিধা নেই, কিন্তু আমরা কি এত কম করলে চলবো? আমরা আমল করতে হবে বেশি। একজনে কয়, আজকে থেকে সারা রাত আর ঘুমাবো না, খালি সালাত আদায় করবো, খালি সালাত আদায় করবো। আরেকজন বলতেছে, আজকে থেকে আমি সিয়াম পালন শুরু করে দেবো, বছরে একদিনও আর রোজা রাখা বন্ধ করবো না। আরেকজন বলতেছে, আল্লাহর কসম আমি বিয়ে শাদী কিচ্ছু করবো না, খালি আল্লাহর ইবাদত করবো, খালি জিহাদ করবো, খালি আল্লাহর রাস্তায় থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি, সবচাইতে বড় মুত্তাকিন, কিন্তু আমি নবী রাত্রে ঘুমাইও ইবাদত করি, আমি নবী সিয়াম পালন করি, আবার ছাড়িও দিই, কন্টিনিউ সিয়াম পালন করি না। আমি নবী বিয়ে শাদিও করছি, ছেলে মেয়েও আছে, স্ত্রীও আছে, সবার দায়িত্ব যথাযথ পালন করে, আবার নবুয়ত রাসালাতের দায়িত্ব পালন করি। সুবহানাল্লাহ, এটাই আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি এর থেকে বেশি করতে চায় সে আমার উম্মতেই না। তাহলে বোঝা যায় যে বেশি আমল জরুরি না, জরুরি হলো সুন্দর আমল, যেই আমলটা হবে শিরিক মুক্ত, বিদআত মুক্ত আমল, ওইটাকে বলে আহসান আমল। তাওহীদ থাকলে আল্লাহ পাক বরকত নাজিল করেন। আল্লাহ পাক কোরআনে অনেক আয়াতে বলছেন তাওহীদবাদীদের উপরে আল্লাহ পাক বরকত দিয়ে দেন। কবরের মধ্যে প্রথম প্রশ্নটা তাওহীদ, মার রাব্বুকা, তোমার রবকে। তাওহীদ হলো সুপারিশ পাওয়ার জন্য, শাফাআত পাওয়ার জন্য 1 নম্বর শর্ত তাওহীদ। তাওহীদ না থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য সুপারিশ করবেন না, আল্লাহ পাক কারো ব্যাপারে সুপারিশের অনুমতি দিবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, এত আদরের মহব্বতের চাচা, কত আত্মীয় স্বজন, তারাও কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না। কি জন্য? তাদের ভিতরে তাওহীদ ছিল না, তারা আল্লাহর তাওহীদ মেনে নেয় নাই।
জান্নাতে ঢোকার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মূল শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ জানা, তাওহীদ বোঝা। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে তাওহীদ সম্পর্কে একটু লেখাপড়া করা লাগবে, তাওহীদ জানতে হবে, তাওহীদ বুঝতে হবে। আল্লাহর একত্ববাদকে জেনে বুঝে অল্প আমল করলেও নাজাতের জন্য যথেষ্ট হবে। আর তাওহীদ না জেনে না বুঝে অনেক আমল করলেও কাজ হবে না, যদি আমার ঈমানটা, তাওহীদটা বিশুদ্ধ না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মুওয়াহহিদ, তাওহীদবাদী ঈমানদার হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার শিরক, কুফর, নিফাক, বেদাত থেকে আল্লাহ পাক মুক্ত থাকা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।